আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম হার্ডওয়্যার এবং কিছু পরিচিতি। আজকে দেখব কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যাডাপ্টোরে কানেকশন করতে হয়। প্রথমে আমরা iftt.com-এ এই সাইটটিতে ঢুকব। এখানে কিভাবে ট্রিগার করতে হয় সেগুলো আমরা দেখব। পুরো ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখব এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করবেন। এখন আমরা adaptprod.com ওয়েবসাইটটি ওপেন করব এবং একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা adaptprod গুগলে সার্চ দিলাম, এই লিঙ্কটিতে আমরা ঢুকে যাব। প্রথমে আইএফটিটি থেকে সাইন আপ করে নিই। এর জন্য আমার গুগল জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমরা খুলে নিতে পারি। ক্লিক করলাম গুগল কন্টিনিউতে। এখন আমার এখানে ইমেল আছে mdrifat100@gmail.com। সেখান থেকে আমরা সাইন আপ করে নিতে পারি। তো আমার সাইন আপ হয়ে গিয়েছে। আমি স্কিপে ক্লিক করলাম এবং এরপর অ্যাডাপ্টপ্রুটে যাব। অ্যাডাপ্টপ্রুট থেকেও আমরা সাইন আপ করে নিব। তো সাইন আপ প্রসেসিংটা দেখে নিন। সাইন ইনে গেলাম, এরপরে ওপেন হলো। এখানে সাইন ইন, নিচে দেখব আমরা সাইন আপ বাটন আছে। তো এই যে সাইন আপ বাটন, এখানে আমরা ক্লিক করলাম। তো তো এখানে আমার ফার্স্ট নেম দিব, লিখলাম এমডি রিফাত, আমার লাস্ট নেম আল ফাইসাল। তো আমার জিমেল হচ্ছে যে এমডি রিফাত আমি 100@gmail.com। তো ইউজার নেম দিব এমডি রিফাত। তো এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিচ্ছি আমি। তো এরপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আমার প্রসেসিং হচ্ছে, দেন আমার অ্যাকাউন্টটা খুলে গেল। এখন আমরা io.adaptprod.com এ সাইটটিতে ঢুকব এবং ফিডসগুলো ক্রিয়েট করব। তাহলে আমরা দেখিনি কিভাবে ফিডসগুলো ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করব। চলুন কীভাবে ক্রিয়েট করব। এখানে যে ওয়েলকাম ড্যাশবোর্ডটি আছে সেটা আমরা এখন রিমুভ করে দিব। তো সেক্ষেত্রে আমরা অ্যাকশনে যাব, দেন রিমুভ দ্য ড্যাশবোর্ড। ওকে, এরপর আমরা ক্রিয়েট নিউ ড্যাশবোর্ড। এখানে আমরা ড্যাশবোর্ডের নাম লিখব গুগল অ্যাসিস্ট্যান্ট আইওটি। তারপর ডিসক্রিপশনে লিখব ইটস আইওটি প্রজেক্ট ফর টিউটোরিয়াল। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তো আমার ক্রিয়েট করা হলো ড্যাশবোর্ডটি। এরপর আমি ড্যাশবোর্ডে ঢুকবো। তো এখানে একটি প্লাস পয়েন্ট, এটিতে অ্যাড ব্লক, ক্রিয়েট এ নিউ ব্লক। এখানে আমি টগলটি ক্রিয়েট করব। এখানে আমি এখন ফিডসের নাম দিলাম রিলে 1। এরপর আমি ক্রিয়েট দিব, নেওয়া হলো একটি ফিডস। দেন এটিকে আমরা একটু কিছু কনফিগারেশন করব। ব্লক টাইটেল দিব লাইট, বেড লাইট দিলাম। তো এখানে
আমি 1কে 0 করে দেব, বিকজ আমার রিলেটি সিং মোডে কাজ করে। তো আমি এখানে লিখে দিব 0, 0তে সিং মোড কাজ করে, এবং বাটন অফ টেক্সট দিয়ে দিব আমরা 1, যেহেতু 1-এ আমার রিলেটি বা ফ্যানটি অফ হবে। তো একটি ব্লক ক্রিয়েট করা হলো, বা এটি এবং আমরা সেকেন্ড যে ব্লকটা করব সেটা ফ্যানের জন্য নিব। তো সেখানে আমি ফিটসের নাম দিব রিলে 2। তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমার রিলে 2টা ক্রিয়েট করা হলো। তো আমরা রিলে 2কে একটু কনফিগারেশন করতে চাই। তো এখানে আমি ক্লিক করে নেক্সট গেলাম। তো এটার নাম দেব ফ্যান, এই ব্লকটির নাম দেব ফ্যান, এবং বাটনের দিব 0, এবং এটাকে দিব 1 আগের মতোই। তো ক্রিয়েট ব্লক, তো এটা ছিল ফ্যান। এইভাবে আমরা আরও দুটি ফিটস ক্রিয়েট করলাম, একটির নাম হচ্ছে রিলে 3, আরেকটি হচ্ছে রিলে 4। তো আমরা দেখি ফিটসে গিয়ে দেখি, এখানে ফিটস ভিউ অলে ক্লিক করলাম। তো দেখা যাক এখানে আমরা 4টি ফিটস ক্রিয়েট করা হয়েছে, রিলে 1, 2, 3, 4। তো আমরা ডিফল্ট ওয়েলকাম ফিটসকে রিমুভ করছি, ডিলেট ফিটস। দেন 4টি ফিটসগুলো ক্রিয়েট করা হয়েছে দেখলেন। তো এভাবে 4টি ফিটস নেওয়ার কারণ হচ্ছে যে আমরা আইএফটিটিতে গিয়ে আমরা ট্রিগার ক্রিয়েট করতে পারবো। ফিটস না হলে আমরা ট্রিগার ক্রিয়েট করতে পারবো না। তো দেখি আমরা কিভাবে আমরা ট্রিগারগুলো ক্রিয়েট করব। তো প্রথমে আমি গুগল অ্যাসিস্ট্যান্ট সার্চ দিব। তো আমরা সার্ভিসে ক্লিক করলাম। তো গুগল অ্যাসিস্ট্যান্টে আমরা ক্লিক করলাম। তো এখানে কানেক্ট, আপনারা দেখতেছেন এখানে কানেক্ট বাটনটি আছে। তো এই কানেক্ট বাটনটিতে আমরা ক্লিক করলাম। যেহেতু আমার এখানে কানেক্ট করা নাই অ্যাডাপ্টরের সাথে বা জিমেলের সাথে, এটা আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট জিমেলের সাথে আইএফটিটির সাথে একটা কানেক্ট করে নিলাম, অ্যাক্সেস করে নিলাম। তো গুগল এখানে দেখতেছেন গুগল অ্যাসিস্ট্যান্ট এখন কানেক্ট হয়ে গেছে, যেহেতু আমার এখানে কানেক্ট বাটনটি নেই। তো আমরা এখানে ভিউ অ্যাক্টিভ লগিংয়ে ঢুকবো, তো দেখতেছেন সার্ভিস কানেক্টেড। তারপর আমরা এখন নিউ ক্রিয়েট যাব, ক্রিয়েট আমরা ক্লিক করলাম। এখানে হচ্ছে আমাদের মেইন ফাংশন, কিভাবে আমরা ট্রিগারগুলো ক্রিয়েট করব। তো এখানে এফটিটি মিনিটস হচ্ছে, এখানে লেখা আছে সুন্দর করে ইফ দিস দেন দ্যাট। তো আমরা এখানে যে প্লাস চিহ্নটা আছে সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম। তো সার্ভিসে আমরা এখন গুগল অ্যাসিস্ট্যান্ট সার্চ করব, যে গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসছে, আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ক্লিক করলাম। এখানে 4টি অপশন আছে, তো আমরা সে সিম্পল প্রেস সে ক্লিক করব। তো ক্লিক করা হলো। তো এখানে আমরা দেখতেছি এখানে 6টি স্টেপ আছে, আমরা দ্বিতীয় স্টেপে আছি। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, এখানে আমি কি বলবো গুগল অ্যাসিস্ট্যান্টকে সেটাই আমি এখানে রাইট করব। তো দেখতেছি টার্ন অন দ্য লাইট। তো এখানে আমি লিখব, এখানে আনাদার ওয়ে যদি থাকে, অ্যানাদার ওয়ে ভাবে আমি কীভাবে বলবো সেটা লিখব, টার্ন দ্য লাইট, টার্ন অন দ্য টার্ন অন লাইট। তো এখানে আমি লিখে দিতে পারি লাইট অন, নো অন
ওকে, তো আমার গুগল অ্যাসিস্ট্যান্ট কি রেসপন্স করবে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। তো লিখি ওকে, টার্নিং দ্য লাইট, এটা জিএসটি। ওকে, এই ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এখন আমরা ক্রিয়েট ট্রিগারে ক্লিক করলাম। আমার এখন গুগল অ্যাসিস্ট্যান্টের কনফিগারেশন করা হয়েছে। এখন সার্চ দিব আমরা অ্যাডাপ্ট এখানে পেয়ে গেলাম। তো প্রথমে আমাকে এখানে কানেক্ট করতে হবে, আমার এখানে কানেক্ট করা নাই আইএফটিটির সাথে। তো কানেক্ট করতে হলে আমার অবশ্যই এটা লগ ইন করা থাকতে হবে। তো আমরা একটু নিচে যাব, নিচে যে অথরাইজ বাটনটি আছে সেখানে আমরা কানেক্ট করব অ্যাক্সেস দেওয়ার জন্য। তো অথরাইজে ক্লিক করলাম এবং এটি আইএফটিটির সাথে কানেক্ট হয়ে গেল। সেন্ড ডাটা টু অ্যাডাপ্ট আইওতে ক্লিক করলাম। তো এখন আমরা 5 নম্বর স্টেপে আছি। ফিড নেম রিলে 1 দেওয়া আছে, রিলে 1ই থাকবে। তো এখানে দেখতেছেন আমরা আইওতে ফিডস নিয়েছি। এইগুলো না নিলে হয় কি, ওখানে আমি ফিডসগুলো আসবে না, যেখানে এখানে আমি দেখতেছেন যে এখানে 4টি ফিডস আমার চলে আসছে। তো আমি রিলে 1টি সিলেক্ট করব এবং ডাটা টু সেভ হিসেবে আমরা, যেহেতু এটা অন হিসেবে আছে, তো সিন মোড হিসেবে আমরা এটাকে 0 করে দিব। তো ক্রিয়েট অ্যাকশন, দেন আমরা 6 নম্বর স্টেপে যাব। সেখানে গিয়ে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। আমরা স্টেপ 6তে আছি, ফিনিশ বাটনে ক্লিক করলাম। তো আমার একটা অ্যাপ্লেটস, এটা ট্রিগার যেটাকে বলে, যেটা অন করার জন্য, লাইটটাকে অন করার জন্য আমার যে ট্রিগারটা দরকার সেটা আমার ক্রিয়েট করা হয়ে গেল। তো এরপর আমরা আরেকটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে লাইটটিকে অফ করার জন্য। তো প্রথমে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এরপর এখানে গুগল অ্যাসিস্ট্যান্টে যাব। গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম, দেন সে টু সিম্পল প্রেস, এখানে আমরা লিখব টার্ন অফ দ্য লাইট। তো আমরা আনাদারভাবে লিখতে পারি টার্ন অফ লাইট। তো এখানে আবার লিখতে পারি লাইট অফ। আপনার ইচ্ছা মতো, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লিখতে পারেন। এখানে রেসপন্স করবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ওকে, টার্নিং দ্য লাইট তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। আর একটা ক্রিয়েট ট্রিগার, এখানে ক্লিক করলে, এখন প্লাসে ক্লিক করলাম। তো অ্যাডাপ্ট নেওয়া আছে, এখানে আমরা সেন্ড ডাটা টু আইও, অ্যাডাপ্ট আইও ওখানে ক্লিক করলাম। দেন আমি ফিডস নেম হিসেবে রিলে 1কেই দিব, কারণ এটা আমি লাইটকে অফ করার জন্য ইউজ করছি। ডাটা হিসেবে আমি 1 দিলাম, 1-এ সেটি অফ হবে। তো ক্রিয়েট অ্যাকশনে আমরা ক্লিক করলাম। তো আরেকটি, এরপর আমরা 6 নম্বর স্টেপে ফিনিশে ক্লিক করব। তো এখন আমার আরেকটি ট্রিগার ক্রিয়েট করা হয়েছে। তো আমরা একইভাবে এবার ফ্যানের জন্য 2টো ট্রিগার ক্রিয়েট করব, এর জন্য ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে প্লাসে ক্লিক করলাম। একইভাবে আমরা গুগল অ্যাসিস্ট্যান্টে যাব। প্রসেসটা সেম, শুধু আমার ফিডসে আমরা রিলে 2 দিব। এখানে আমি লিখতেছি টার্ন অফ দ্য ফ্যান, এখন আমি
অফ করার জন্য, ফ্যানটাকে অফ করার জন্য আমি ট্রিগার ক্রিয়েট করতেছি। তো এখানে আমি আলাদাভাবে লিখতে পারি টার্ন অফ ফ্যান। আপনার ইচ্ছা মতো আপনার যেভাবে ভালো লাগে সেভাবে লিখবেন। তো অ্যানাদার ওয়েজ ফ্যান অফ। তো রেসপন্স করবে গুগল। ওকে, টার্নিং দ্য ফ্যান। তো আমরা ক্রিয়েট ট্রিগার করলাম। এখন প্লাসে আমি ক্লিক করব, তারপরে অ্যাডাপ্টে গেলাম। তো একইভাবে আমি এটাতে ক্লিক করলাম। ফিটস নেম হিসেবে আমি এখন রিলেট টু, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল করবেন। রিলেট টুতে আমি ক্লিক করলাম, এটা যেহেতু অফ সেখানে আমি 1টাকে দিলাম। তো ক্রিয়েট অ্যাকশন। তো আমার সর্বশেষ স্টেপে আছি, 6 নম্বর স্টেপে, এখানে ফিনিশ দিলাম। তো ফ্যানটিকে আমরা অফ করার জন্য একটি ট্রিগার ক্রিয়েট করা হয়। এখন আমরা ফ্যান অন করার জন্য আমরা একটা ফিক্স ট্রিগার করব। এখানে যথারীতি আমরা প্লাসে ক্লিক করলাম, তারপরে গুগল অ্যাসিস্ট্যান্টে সার্চ দিলাম, গুগল অ্যাসিস্ট্যান্ট ক্লিক করলাম, সিম্পল ফেস ক্লিক করলাম, তারপরে লিখব আগের মতো, মানে টার্ন অন দ্য ফ্যান এখানে লিখলাম। তারপরে এখানে দিব টার্ন অন ফ্যান, আলাদাভাবে লিখব ফ্যান অন। তো যথারীতি এখানে আমি রেসপন্স হিসেবে কি রেসপন্স দিবে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটা ওকে। টার্নিং অন দ্য ফ্যান। তো ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ থাকবে, তারপর ক্রিয়েট ট্রিগার থাকবে, ক্লিক করলাম। তো এবার পজিটিভে ক্লিক করলাম, দেনে তো একইভাবে আমরা সেম প্রসেসে যাব। তো ফিক্স নেম হিসেবে আমরা রিলেট টু, যেহেতু আমরা ফ্যানে ফ্যান অন করব সেক্ষেত্রে ডাটা হিসেবে আমরা এটাকে 0 করে দেব যেহেতু অন হবে। তো ক্রিয়েট অ্যাকশন। তো এবার শেষ স্টেপ হিসেবে আমরা ফিনিশ করে দিব। তো আমার টোটাল এই নিয়ে আমার 4টি ট্রিগার ক্রিয়েট করা হয়েছে, 2টা অন 2টা অফ করার জন্য। তো টোটাল 4টা ট্রিগার নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই ট্রিগারটি নেওয়া হয়েছে ফ্যান অন করার জন্য, তো এটি নেওয়া হয়েছে ফ্যান অফ করার জন্য, এটি লাইট অফ করার জন্য, আর এটি লাইট অন করার জন্য। তো আমরা আইও অ্যাডাপ্টে গেলাম, ওখানে ড্যাশবোর্ডে গিয়ে এখানে গেলাম। তো মূলত এই ট্রিগারগুলো, এই ফিটসগুলো না নিলে আমি আইএফটিটিতে কানেকশন দিতে পারতাম না। তো এখন এই 2টি অপশান ইউজার নেম এবং অ্যাক্টিভ কি আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে এটা খুব আমি দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবেন আপনারা। তো আমরা এখান থেকে কি চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো। তো আপনারা দেখলেন। তো এটা অডিওতে আমরা কি লিখবো সেটাও লেখা আছে, লিনাক্স শেলে কীভাবে লিখবো সেটা এখানে উদাহরণ সহ দেওয়া আছে। তো এগুলো ফলো করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা প্রোগ্রামে নিয়ে আলোচনা করবেন। সবাই ভালো থাকবে।